আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের যে ভোটের রাজনীতির কালচার, এ সম্পর্কে আপনারা কম বেশি জানেন। আমাদের বাংলাদেশের যে ভোটের রাজনীতির কালচার, সংস্কৃতি, এটা নিয়ে যদি কেউ বই লিখেন তাহলে হয়তো ৫০০ পৃষ্ঠার বা ১০০০ পৃষ্ঠার কয়েকটি বই লিখতে পারবেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের যে কালচার পৃথিবীতে রয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভোট হয়। যুক্তরাষ্ট্রের এক ধরনের ভোটের ব্যবস্থা রয়েছে, ইংল্যান্ডে এক ধরনের রয়েছে। পলিটিক্যাল সায়েন্সের যারা ছাত্র, তারা এগুলো লেখাপড়া করেন একাডেমিকভাবে, কোন দেশে কিভাবে নির্বাচন হয়, কিভাবে নির্বাচনের পদ্ধতি এসেছে। তো বাংলাদেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে, নির্বাচন আছে, আবার নির্বাচন থেমে যায়, সামরিক শাসন বা সামরিক ছাড়া বিদেশি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্র ক্ষমতায় আসে। যেরকম 1/11 2007 সালের জানুয়ারি মাসে 11 তারিখে যে সরকারটা আসে, ফখরুদ্দিন মঈনুদ্দিন, এটা ভারত, বিশ্বব্যাংক, ইউএসএ, ইউরোপীয় ইউনিয়ন, এদের মদতপুষ্ট, এমনকি ইউএন এখানে জড়িত ছিল। তারা একটি সরকার এখানে এনেছিল। এরপর তারা 2 বছর থেকে একটি নীলনকশা নির্বাচন দেয়। সেই নির্বাচনে আমি কেন্দ্রে থেকে দেখেছি যে এটা একটা নীলনকশা নির্বাচন ছিল। তখন আওয়ামী লীগকে জেতাবার জন্য একটা প্ল্যান ছিল, সেটা ভোটের কেন্দ্রে থেকেই জানা গিয়েছিল। তো যাই হোক, আমরা আমাদের বাংলাদেশের যারা নাগরিক, আমার বয়সী যারা আছেন, যারা আরো সিনিয়র, অনেক সিনিয়র আছেন, তাদের অভিজ্ঞতা অনেক। আমাদের ছোটরা যারা আছেন তারা অনেকের এক্সপিরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। আমরা ছোটবেলা থেকে নির্বাচনের বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম, গন্ডগোল, তাণ্ডব, মারামারি এবং মারামারির ফলে প্রাণ হারানো, এই ঘটনাগুলো আমরা জানি, পত্রপত্রিকা দেখে আসছি, বা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় ঝামেলাও দেখেছি আমরা। আমি সেই 80-র দশকে খুবই যখন শিশু ছিলাম মায়ের কোলে, তখনও নানাবাড়ি এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের বড় ধরনের গণ্ডগোল হয়েছিল, সাংঘাতিক চরম বড় ধরনের গণ্ডগোল হয়েছিল। সেই ঘটনা এখনো আমার মনে আসছে। ইউনিয়ন পরিষদগুলোতে এগুলো হতো। আবার ঢাকাতে 1996 সালের নির্বাচন দেখলাম, আমি ঢাকায় ছিলাম, উত্তর এলাকায়। 91 সালের নির্বাচনে খুবই ছোট ছিলাম, তখন ছিলাম চট্টগ্রাম শহরে। ওই সময় শিশু অবস্থায় শুনতাম বিভিন্ন ভোটের অনিয়ম নিয়ে বিভিন্ন কথা শুনতাম। আর 2001 নির্বাচনে আমি দায়িত্ব ছিলাম ঢাকার একটা কেন্দ্রে। গন্ডগোল টুকটাক বাংলাদেশে তখনও হয়েছে, 2-4টা জাল ভোট তখনও যে হয়নি বলা যায় না, কিন্তু অন্ততপক্ষে এটাকে বলা যায় যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। এই 2001 পরে বাংলাদেশে জাতীয় নির্বাচন আর হয়নি। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি ইত্যাদি যে নির্বাচনগুলো, বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো নির্বাচন করে, এগুলো ভারতীয় সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ দখল করে নিয়েছে। আপনারা যদি পিছনের হিস্ট্রিতে যান, সম্প্রতি পিনাকি ভট্টাচার্য বিভিন্ন ইতিহাস তুলে ধরছেন নির্বাচনে। শেখ মুজিবের আমলের নির্বাচন, কিভাবে 70 সালে নির্বাচন হয়েছিল, 73 সালের নির্বাচন, কিভাবে শেখ মুজিব জালিয়াতি করে জিতেছিল, অন্যকে জিততে দেয়নি, এগুলোর বিবরণ বর্ণনা তিনি সেখানে দিয়েছেন। সেদিকে আমি যাচ্ছি না, সেই ডিটেলসে যাচ্ছি না। বাংলাদেশের ভোটের রাজনীতিটা ধ্বংস করে দিয়েছে শেষ পর্যন্ত শেখ হাসিনা, ভারতের এজেন্ট, যাকে আমি বলে থাকি লেডি লেন্দুক দর্জি। যে সিকিমের লেন্দুক দর্জি ছিল ভারতের এজেন্ট, এখানে বাংলাদেশে তার থেকে কয়েক হাজার গুণ শক্তিশীল এজেন্ট হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী। তো এই জন্য আমি লেডি লেন্দুক দর্জি বলি। এই বিকৃত চরিত্রের শেখ হাসিনা বাংলাদেশের ভোটের রাজনীতি ধ্বংস করে দিয়েছে। এখানে আমরা শুনেছি যে শেখ হাসিনার সময় 16 বছরে, 15.5 বছরে যারা মৃত ব্যক্তি মারা গেছেন বহু আগে, তারা নাকি সেন্টারে এসে ভোট দিয়েছে।
ধরনের হাস্যকর ঘটনা ওই সময় শুনতাম বিভিন্ন পত্রপত্রিকায়, আলোচনায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে। অর্থাৎ জাল ভোট। সরকারের কাছে তো নথি থাকে, লিস্ট থাকে, যে মারা গেছে 10 বছর 20 বছর আগে তার নাম দিয়েও জাল ভোট দেওয়া হয়েছে, সিল মারা হয়েছে নৌকায়। এগুলো আমরা ওই সময় জেনেছি। এখন এই 5 আগস্টের পরে দৈনিক আমার দেশ পত্রিকা আসার পরে এগুলো নিয়ে রিপোর্ট হচ্ছে, বিভিন্ন অ্যানালাইসিস করে, গবেষণা করে, অনুসন্ধানী রিপোর্টগুলো তারা করছে। এখানে গত 16 মে শুক্রবার একটি শিরোনাম করেছে দৈনিক আমার দেশ পত্রিকায়, কবর থেকে এসে ভোট দেন 20 লাখ ব্যক্তি। উপশিরোনাম, শেখ হাসিনার 3 ভুয়া নির্বাচন, বিনা ভোটে 153 এমপির জয়ের পরই ভোট বিমুখতা। আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর নতুন প্রজন্মের 4 কোটি ভোটার। আগামী ভোটে আগ্রহী করতে ইসির তৎপরতা। আমি এই রিপোর্ট থেকে কিছু কথা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শেখ হাসিনার আমলের 3টি ভুয়া নির্বাচনে 20 লাখের বেশি মৃত ব্যক্তি ভোট দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের ভাষায়, ওরা কবরবাসী ভোটার, কবর থেকে এসে ভোট দিয়েছে। দশম, একাদশ ও দ্বাদশ এই 3 ভুয়া নির্বাচনে ভোট দিতে পারেননি দেশের 12 কোটির বেশি ভোটার, যার মধ্যে নতুন 4.5 কোটি। ওই নির্বাচনগুলোতে ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে পুরনো তালিকার ভোটারদের। বর্তমান নির্বাচন কমিশন ইসি আশা করছে আগামী নির্বাচনে ভোটারদের দীর্ঘদিন ভোট না দিতে পারার আক্ষেপ ঘুচবে। রাজনৈতিক বৈপ্লবিক পরিবর্তনের পর এবং ইসির ইতিবাচক বক্তব্য, নতুন পুরাতন সব ভোটারই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। এমন মন্তব্যের পর এমন স্বপ্ন দেখছেন নবীন প্রবীণ ভোটাররা। অন্যদিকে এই 3 নির্বাচনে জীবিত ভোটারদের সরব উপস্থিতিও কম ছিল। তবে মৃত ব্যক্তিদের পক্ষ হয়ে ভোট দিতে সরগরম ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও দোসররা। এই সুযোগ তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ মদতপুষ্ট খলনায়ক 3 কমিশন, যে কারণে তারা ভোটার তালিকা থেকে মৃতদের বাদ দেয়নি, যার সংখ্যা 20 লাখের বেশি। এবার হালনাগাদে বেরিয়ে আসা বিপুল সংখ্যক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। গত ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে আক্ষেপ করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল, এর সংখ্যা 20 লাখের বেশি। বর্তমান কমিশন তরুণদের ভোটার করার জন্য দীর্ঘদিন পর বাড়ি গিয়ে হালনাগাদের সিদ্ধান্ত নেয়। এতে নতুনদের পাশাপাশি বাদ পড়া প্রচুর মানুষের সাড়া পেয়েছে। হালনাগাদের তথ্য সংগ্রহে হওয়া 60 লাখের মধ্যে গত 23 মার্চ পর্যন্ত নিবন্ধিত হয়েছে প্রায় 49 লাখ। আগামী 11 এপ্রিল নিবন্ধন শেষ হবে। আগামী বাকি সময়ের মতো ইসি টার্গেট পূরণ হবে বলে আশা করা হচ্ছে। আপনারা শুনেছেন, আমি পরে শোনালাম, শেখ হাসিনার এই সময় শুধু এই মৃত ব্যক্তিরাই নৌকায় সিল মারেনি, মৃত ব্যক্তিরা ব্যাংক থেকে ঋণও নিয়েছে, সরকারি ব্যাংকগুলো থেকে। তাদের নামে মামলা হয়েছে। মামলা হয়েছে, অনেকের নামে হয় নাই, যেটা আমরা দেখেছি একবার কৃষি ব্যাংকের ঋণ নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাপান্ডারা, ক্যাডাররা, ব্যাংকের অফিসাররা তারা মিলেমিশে ব্যাংক থেকে টাকা লুটপাট করেছে। তো এই ঋণ দেখিয়েছে মৃত ব্যক্তির নামে, 40 বছর আগে মারা গেছে, 50 বছর আগে মারা গেছে, তার নামে ঋণ নেওয়া হয়েছে। এই ধরনের ভুয়া ঋণ নিয়েছে আওয়ামী লীগের লোকজন। একবার একটা নিয়ে রিপোর্ট হয়েছিল পত্রিকায়, মৃত ব্যক্তিদের নামে ঋণ নেওয়া। তো এই 15.5 বছর শেখ হাসিনার আমলে হাজার হাজার ঘটনা রয়েছে, কতগুলো আর বলা যাবে। যাই হোক, আমরা নতুন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে এই ধরনের দুর্নীতি জালিয়াতি থাকবে না। আসসালামু আলাইকুম।